আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ ৩টি বিষয় আপনাদের সাথে আজকে আলোচনা করব। এই ৩টা বিষয় আলোচনা করব, যদি আপনার মাঝে থাকে, আপনার মধ্যে থাকে, তাহলে আপনার জন্য সৌদি আরব বা অন্য যে কোনো দেশের কথাই বলি না কেন, এই ৩টা জিনিস যদি আপনার কোনোটাই না থাকে, তাহলে আপনার জন্য বিদেশ না ভাই। কারণ আমরা আপনাদেরকে ভালো ভালো তথ্যগুলো দেওয়ার জন্য সবসময় সর্বদা চেষ্টা করে যাই। কারণ আমাদের নিজে চোখে দেখা, আমরা দেখতেছি বর্তমান সময় বিদেশ প্রবাসীদের যে কাজের একটা সমস্যা, এটা যারা প্রবাসী আছে তারাই একমাত্র বলতে পারবেন। তো আমি আজকে ৩টা বিষয় আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরব। এই ৩টার মধ্যে যদি কোনোটাই আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি আসেন না। এই ৩টা জিনিসকে আমি নাই করি। প্রথম হলো, দেখেন, বিদেশে নাম্বার 1, আজকে বিদেশে আমরা কাকে দিই? আমার বাড়ির ছোট ছেলে, না হয় বড় ছেলে, যেই ছেলেটা সবচাইতে অলস, যেই ছেলেটা কথা শোনে না, যেই ছেলেটা বাড়িতে কাজ করে না, আমরা বলে থাকি যে ওরে দিয়ে কিচ্ছু হবে না। রাইট, ওরে দিয়ে যদি কিচ্ছু না হয় তাহলে ওরে বিদেশ পাঠায়েন না। ১ নাম্বার কথা। আজকে দেশেই যাদের দিয়ে কাজ হচ্ছে না, তাদের দিয়ে বিদেশে কতটা আশা করা যায়? আপনি এটা আশা করা আপনার জন্য একেবারেই ভুল। কারণ সে নতুন, বিদেশ এসে না জানে ভাষা, না জানে কাজ, দেশেই কিছু করতে পারে নাই, তাহলে বিদেশে এসে কী করবে? নাম্বার 1, তাকে আমি না করলাম। আপনার জন্য বিদেশ না, আপনি বিদেশ আইসেন না, অন্তত সৌদি আরব। 2 নাম্বার যে বিষয়টা হলো, আমরা অনেকে ঋণ ছাড়া বিদেশ আসতে পারি না, বাট আমাদের ঋণ করা লাগে। হ্যাঁ, ঋণ করে বিদেশে আসছে, যদি তার পিছনে ব্যাকআপ দেওয়ার মতো কেউ থাকে। দেখেন, আপনার পিছনে যদি ব্যাকআপ দেওয়ার মতো কেউ না থাকে, তাহলে আমিও তাকে না করব। আপনি যে এই টাকা কামাবেন, আজকে ঋণ বুড়ি ঋণ করে 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ টাকা লাগে সৌদি আরব আসতে। আজকে আপনি ঋণ করে, এত টাকা ঋণ করে, ঋণের বোঝা মাথায় নিয়ে সৌদি আসলেন, আইসেই কাজ করবেন, কাজ করেই আপনি টাকা পয়সা শোধ করে দিবেন। ভাই, এটা কোনো দিনই সম্ভব না। আমিও বলবো যে এইরকম ধরনের লোক আপনারা সৌদি আরবে আইসেন না। অন্তত সৌদি আরবে, অন্য দেশে যান, অন্তত বর্তমান সিচুয়েশন, বর্তমান সময় সৌদি আরবে আইসেন না। আর যদি আপনার ঋণকে ব্যাকআপ দেওয়ার মতো আপনার ফ্যামিলিতে কেউ থাকে, যে না, আপনার 6 মাস টাকা না দিলেও চলবে, তাহলে আপনি আসেন। না করব না, আবার একেবারে নাও করব। কারণ আপনার জন্য ভাই বিদেশ এত টাকা ঋণ করে আসার কোনো প্রয়োজনই নেই। নাম্বার 2 গেল। 3 নাম্বার যে বিষয়টা, দেখেন, যদি আপনার কোনো আত্মীয় স্বজন বিদেশে না থাকে, না আছে আপনার কোনো কাজকর্ম জানা, আপনি কোনো কিছুই জানেন না, আপনি কোনো কিচ্ছু জানেন না, এরপরও হচ্ছে না জানেন ভাষা, যদি আপনার কোনো ওই ধরনের লিঙ্ক না থাকে, দেখা গেছে যে আছে না, এলাকার লোকজন থাকে যে কাজ কাম গেলেই পাওয়া যাবে, মানে 100% গ্যারান্টি থাকে, বা আত্মীয় স্বজন আছে, যাওয়ার পরে কাজ ম্যানেজ করে দিবে, তাইলে ঠিক আছে। আর যদি এর মধ্যে কোনোটাই না থাকে, না জানলেন ভাষা, না জানলেন কাজ, তো আমিও তাদেরকে না করব, যে আপনার জন্য, মানে অন্তত হইলেও সৌদি আরব আপনার জন্য না। কারণ কি, এই 3টা জিনিসের মধ্যে আপনার মাঝে যদি কোনোটাই না থাকে, তাহলে ভাই, আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করে বললাম যে আপনারা বিদেশে আইসেন না, অন্তত সৌদি আরব আইসেন না। দেখেন, আজকাল কাজকাম জানা ছাড়া আজকাল লোকের খাওয়া নাই। আর যদি ওরকম আত্মীয় স্বজন থাকে পুরাতন, তাও পুরাতন হতে হবে, ওই নতুন হইলে চলবে না। পুরাতন যারা ভাষা টাষা জানে এরা।
আর সবসময় বলে থাকি যে হাতের কাজের দাম আছে ভাই, আপনি কাজ জেনে যান। টাইলস মিস্ত্রি, ইলেকট্রিশিয়ান মিস্ত্রি, তারপরে হচ্ছে আপনার তাবুক, ইট গাঁথা, এই যে যেই সমস্ত মানে যেগুলো বললাম আর কি, এগুলো যদি কোনোটা জানা থাকে তাইলে ঠিক আছে। তো এই 3 ধরনের বিষয়ই মানে তিনটা বিষয়ই আমি আলোচনা করার জন্য আসছি। আমি আশা করব যে আপনারা বুঝবেন এবং কি আমার কথা শুনবেন। যদি এই 3টার মধ্যে আপনাদের মাঝে কোনোটাই না থাকে তাহলে আপনারা আইসেন না, আপনাদেরকে লাস্ট বারের মতো অনুরোধ করলাম। তো ভিডিওটি বড় করব না, আশা করি আপনারাও বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে এবং আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো ভাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন এবং কি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমি আমিনুল আজকের মধ্যে এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।